শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এই যে আজকে যেহেতু একটু রোদ দিয়েছে, পারছি না এটা টানতে। আজকে একটু সকাল সকাল হচ্ছে রোদ দিয়েছে, ভয়েসটা থাকবে কিনা জানি না, এখানে পাশে ডিজে বাজছে। তো যাই হোক, তবুও দিলাম, যদি কাটতে হয় পরে তো কেটে দেবো। আজকে একটু রোদ দিয়েছে বলে এই যে এটা বের করেছি, শুকাতে দিলাম। আর ওখানে ব্ল্যাঙ্কেটটা দিয়েছি, আর সব পুরো বিছানাটাই হচ্ছে ফাঁকা করে নিয়েছি। এই যে সব তুলে নিয়েছি। চলো এবারে হচ্ছে একটু গাছগুলো তোমাদেরকে দেখাই। এই যে লঙ্কা গাছটা, লঙ্কা গাছটার এখানে আসলে পরে, লঙ্কাগুলো দেখলে পরে কেমন মনটা যেন ভরে যায়। চলো, আর এটাতেও আজকে লাফা শাকের বীজগুলো দিয়ে দিলাম কয়েকটা, আর এটা হচ্ছে তুলে নিব কদিন পরে। এই যে এটারও কলি চলে আসছে, এই যে, আর এখানে বীজগুলো দিয়ে দিলাম, এটাতেও দিয়ে জল দিয়ে দিলাম, আর এগুলো তো বড় হয়েছে। চলো ওইদিকে বসিয়ে দিয়েছি আমি রান্না। এটা বিছানাটা এখন বিছাবো, ধীরে ধীরে সমস্ত কিছু হচ্ছে শুকনা হোক। আর এই যে রাজিয়া হচ্ছে ঝাড়ু দিচ্ছে, আর আমি এখানে বসিয়ে দিয়েছি রান্না। হয়ে গেছে। আর এখানে দিয়েছি শিম, আলু, আর হচ্ছে এই যে মাছের তেল ছিল সেটা, এটা করবো ভাজা। এখানে হচ্ছে ডালটা সিদ্ধ করে রেখেছি। এখানে ডালটাও হয়ে, রান্না করতে করতে চলে এসেছি আবারও এই গাছগুলোর কাছে। গত বছর এই গাছটা লাগিয়েছিলাম, কিন্তু এখনও রয়ে গিয়েছে, ফুলও ধরেনি, আর কিছুই না, ওইভাবে আছে তো আছে। তো এই দৃশ্যটা এখান থেকে এত ভালো লাগে দেখতে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই তো এইখানে যে লাগিয়েছিলাম লাফা শাকগুলা, তো ভাবছি এই পেঁয়াজগুলো আর রসুনগুলো তুলে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। চলো দেখতে দেখতে আবারও চলে এলাম। আজকে রান্না করেছি ডাল, আর হচ্ছে শিম আলু দিয়ে মাছের তেল। একদিন মাছের তেলটা এনেছিল, ওটা কিন্তু এখনও আছে অনেকটা। সন্ধেবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। সন্ধেবেলা বলতে এখন বাজে 5টা, ওই 5:30 মতো আর কি। তারপরে রাজিয়া আর আমি চলে এলাম এলআইসি মোড় কেরানি চটিতে, একটু দরকার ছিল, তো সেই জন্যই যাচ্ছি ওই কেরানি টোলাতে। কেরানি চটি বললাম, কেরানি টোলাতে। তো সেই দরকারের জন্য, একটু কাজের জন্য বেরিয়ে পড়লাম। এই হচ্ছে আমাদের মেদিনীপুর শহর। আমি যেহেতু মেদিনীপুরে আছি, তখন কি বলতো, আমার শহর কথাটা চলে আসে, কারণ এই শহরে বাস করছি বলে এটা আমার শহর, তাই না? এখন হচ্ছে এই তো সন্ধে সন্ধে ভাব, বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 7টা 7:30 বেজে যাবে। অনেকগুলো কাজ আছে, সেগুলো কমপ্লিট করার পরেই বাড়িতে ফিরবো ভাবছি। আসলে এই যে এই কথাগুলো বলতে বলতে কিন্তু সেই সংসারের কথাগুলো চলে আসে। আজকে হয়তো আমিও একটা সুন্দর জীবনযাপন, সুন্দর সংসার চেয়েছিলাম। প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মাই চায় স্বামী সন্তানদের একসঙ্গে নিয়ে বাস করতে, তাই না? আর আমরা মায়েরা, আমরা যারা হাউসওয়াইফ, আমি ঘরে ঢুকে থাকবো আর রান্না বান্না করব, ঘরোয়া কাজ করব, এটাই তো স্বাভাবিক, তাই না? এরকম সুন্দর জীবনযাপন একটা প্রত্যেকটা মেয়েই চায়, কিন্তু কজনের ভাগ্য আর হয়ে ওঠে বলো, তাই না? সমস্ত কাজ সেরে চলে এসেছিলাম এই আমাদের বিদ্যাসাগর হলে। এখানে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। তো চলো, এইখানে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আজকে। বাড়ি থেকে জানতাম ফুড ফেস্টিভ্যালের মেলা চলছে এখানে। তারপরে ভাবলাম চলো
ওইখান থেকে কাজ কমপ্লিট করে চলে আসলাম এখানে, একটু মেলাতেও একটু ঢুকি। নেবার মতো তো অনেক কিছু আছে, কিন্তু নেওয়ার মতো ক্ষমতা নেই, তাই তো। তো যাই হোক, দেখে দেখে তো যাব, দেখতে তো পারবো, তাই না। এখানকার মেলার এক একটা জিনিসের যা দাম আর কি বলে বোঝাবো। সাধারণ জিনিসটাই যে এখানে আমরা যেটা খাই আর সেটা এখানে এসেই কিন্তু দ্বিগুণ। প্রত্যেকটা জিনিস মন কাড়া, পছন্দের মতো দেখতে, কিন্তু ইচ্ছে তো আছে প্রচুর নেওয়ার, কিন্তু এত দাম শুনে আর নেওয়ার ক্ষমতা নেই, পিছিয়ে যাচ্ছি। এখানে ছিল বিভিন্ন রকমের জুয়েলারিগুলো দেখতে এত সুন্দর, মানে কি বলো, দেখার মতো। তো যাই হোক, শুধু দেখছিলাম এখানে এসে, কিন্তু কোনো কিছুই কিনিনি। এই তো, এটা আমি ভেবেছিলাম আগে ইমিটেশনের, তারপরে দেখলাম না, এগুলো সমস্ত কিছু গোল্ডের। তো যাই হোক, এই মেলাতেও যে গোল্ডের জিনিস পাওয়া যায় সেটা কিন্তু আমার জানা ছিল না, সত্যি কথা বলতে। এই ফার্স্ট টাইম দেখলাম এই মেলাতেও সোনার জিনিস পাওয়া যায়। তোমরা কে কে আগে থেকে জানো একটু কমেন্টে জানিও। আজকে কিন্তু আমি প্রথম দেখলাম। জানি না কারা নেয় আর কিভাবে নিবে আর কিভাবে বিশ্বাস করব, সেগুলো আমি কিন্তু কিছুই বুঝলাম না। তবে সবাই দেখছিল বলে আমিও দেখছিলাম। আর এই যে চেনগুলো এত সুন্দর, ভালো লাগছিল। সবার প্রথমে আমি তো ভেবেছিলাম এটা ইমিটেশনের, এটা একটা নিব। তারপরে যখন ভালো করে বুঝে শুনে দেখলাম যে না, এগুলো তো সব কিছু সোনার। দেখে মনে হচ্ছিল সোনার, কিন্তু তারপরে আমি ভাবছিলাম মেলায় আবার কে সোনার বিক্রি করতে আসে, তাই না। আমি এটাই ভেবেছিলাম সবার প্রথমে। এদিকে হচ্ছিল অনুষ্ঠান, সমস্ত স্কুল থেকে এখানে এসেছিল, যে স্কুলের বাচ্চাগুলা এখানে প্রোগ্রামে নাচ করছে। প্রতি বছর এইখানে এই বিদ্যাসাগর হলে ফুড ফেস্টিভ্যালের মেলা হয়, কিন্তু কোনো দিনও আর আসা হয়নি, আর আসিনি, সেভাবে সময়ও হয়ে ওঠে না। আজ খুব একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল বলে ওই কাজটার সূত্রে এসে যাই হোক এখানে একটা আসা হলো। ভয়েসটা দিয়েছিলাম, সেই ভয়েসটা তো আর ওখান থেকে তোমরা শুনতে পাবে না, তাই না। মেলাতে যে মাইক ডিজে এত কিছুর আওয়াজ পেলে সেই ভয়েসটা আমি কেটে দিয়েছি। বেশ কিছুক্ষণ বসেছিলাম, ঘরে গিয়ে আবার কি করব, তাই না, এরকম মনে হচ্ছিল। তারপরে বসে থাকতে থাকতে রাজিয়া বলছে, মা কিছু খাওয়াও। তো কি আর খাওয়াবো, তাকে যেখানে দেখতে যেতে বললাম দোকানে। সে তো দেখতে গেল, এসে বলছে, মা 100 টাকার নিচে খাওয়ার কোনো জিনিসই নেই। তাই তো, এটা তো ভিআইপি মেলা, আমাদের জন্য না, তাই না। তো ও আমাকে অনেকবারই বলল যে মা খাওয়াও, কিছু খাও। তারপরে অবশেষে তাকে খেতে বললাম মোমো। তো যাই হোক, কমের মধ্যে সেটাই ছিল 60 টাকা। হাফ প্লেট নাকি ফুল প্লেট সেটাও আমার জানা ছিল না। তো যাই হোক, সে নিয়ে এসেছিল, আমি এখানে বসেছিলাম বেশ কিছুক্ষণ। খাবারগুলোও কিন্তু লাইন দিয়ে কিনতে হয়। প্রত্যেকটা দোকানে যে এত ভিড়, এত লোক, যতগুলো দোকান দিয়েছে ততগুলো কিন্তু খাওয়ার জন্য লোকও আছে দাঁড়িয়ে। আমি তো সব দিকে হা করে তাকাচ্ছিলাম, আর বুঝতে পারছিলাম না কি ব্যাপারটা, যেহেতু ফার্স্ট টাইম এসেছি এই মেলাতে। তারপরে শুধু চারিদিকে তাকাচ্ছি আর সবাইকে শুধু খেতেই দেখছি। বাড়ি এসে যখন এই কথাটা রিয়ার সঙ্গে শেয়ার করছিলাম, তাকে বলছিলাম, রিয়া জানিস, সবাই না এই মেলাতে শুধু খাচ্ছে। তো আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছিল, মা এটা তো খাওয়ারই মেলা, তাই না, তাই তো সবাই তো খেতেই গিয়েছে, তাই তো তারা খাচ্ছিল সবাই। তখন ভাবলাম হ্যাঁ ঠিকই বলেছি, কারণ সবাই তো খেতেই এসেছে, কারণ এটা তো ফুড ফেস্টিভ্যাল, তাই না, তাই হয়তো সবাই খেতেই এসেছে।